দেখতে পাচ্ছি কালকের অমুকের বাড়ির গরু নাই। মাদকের যেরকম প্রভাবে বিস্তার করেছে, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। কিশোর গ্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, চাঁদাবাজি। গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই বিঘ্ন ঘটছে। আমাদের রাজশাহীবাসী এখন একটা অনিরাপদ ইয়ার মধ্যেই চলছে, অনিরাপত্তার মধ্যেই চলছে। বিভিন্ন সময় মাদকের যেরকম প্রভাবে বিস্তার করেছে, সেরকম কিশোর গ্যাং এই সহ মোটামুটি ইফটিজিংয়ের যে প্রবলেম, এগুলো থেকেও রেহাই পাচ্ছে না জনগণ। কিশোর গ্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, চাঁদাবাজি, বিভিন্ন মহলে চাঁদাবাজি চলছে। তারপরে নিরাপত্তার দিক থেকে দেখলে যানজটের দিক থেকেও আমরা নিরাপদ না। রাজশাহী যেরকম একটা শান্তি শহর ছিল, এখন এই অনিরাপত্তার কারণে, পুলিশ বাহিনীর অনুপস্থিতির কারণে ট্রাফিকের বিঘ্ন ঘটছে। মাদকের যেই চাপ পড়েছে, বিভিন্ন এলাকায় এখন র্যান্ডামভাবে মাদকের ব্যবসা চলছে। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা 2.0 একটা যারা নির্বাচন করে করে মানুষের জানমালের রক্ষার্থে আমরা বরং আরও দেখতে পাচ্ছি এখন আমাদের জানমালের হুমকির সম্মুখীন। আমাদের দেখতে পাচ্ছি কালকের অমুকের বাড়ির গরু নাই, অমুকের রাস্তাঘাটের। গতকালকে একটা ভিডিও দেখলাম মিরপুরের, রাত 4:10 দিকে দেখলাম একটা স্টুডেন্ট, একটা ভাই বোন, তারা যাচ্ছে, একটা বাইক থেকে এসে মুখ বেঁধে ডাইরেক্ট বুকের মধ্যে থেকে চাপাতি বের করে নিয়ে ব্যাগে যা যা ছিল নিয়ে গেল। এই যে নিরাপত্তাহীনতা, এই ব্যাপারগুলো ক্ষেত্রে নিজেকে কতটুকু আমি সুরক্ষা করব? হয় আমার ওখানে আমাকে জান দিতে হবে, আর না হলে আমার জানমাল যেগুলো আছে সবগুলো দিয়ে দিতে হবে। এই জায়গাগুলোতে সোচ্চার হওয়ার জন্য সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সরকারের প্রশাসন, অন্তর্বর্তী সরকারের যে প্রশাসনগুলো আমাদের তারা যথেষ্ট করতেছে, আরও উদ্বিগ্ন হওয়ার জন্য কাজ করবে। কিন্তু এই যে নির্বাচন করে করে সংস্কার বাদ দিয়ে নির্বাচনে যে আবার এই রাহাজানিমূলক কর্মকাণ্ডে আসার থেকে আমি মনে করি আমাদের নিজেদের তো আমরা পাশাপাশি সুরক্ষা যতটুকু করবো এতটুকু করবো, কিন্তু প্রশাসনের আরও দৃষ্টি বাড়ানো উচিত যে আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে। এখন মানুষের যেন এমন না হয়। আমরা পূর্বে দেখছি যে আমাদের কিছু এলাকা ছিল, আমার মনে আছে স্পষ্ট, 2007 সাল নাম শুনতাম যে সন্ধ্যাবেলায় এই রাস্তা দিয়ে আর কেউ গাড়ি ঘোড়া চলতে পারতো না। কেন? দেখা যাচ্ছে যে রাতের পর যদি কেউ এই রাস্তা দিয়ে চলতো, দেখা যাচ্ছে যে তাকে 2-3 দিন পর খুঁজে পাওয়া যেত না। কী হতো? তার ডেড বডি কচুরি পানার নিচে 2 দিন পর জেগে উঠতো। এরকম জায়গাও ছিল। আমরা কি আবার সেই জায়গাগুলোতে ফিরে যাব, বা সেই জায়গায় ফিরে যাওয়ার আভাস আমরা পাচ্ছি কিনা? এমন যদি হয়, আমরা সাধারণ আপামর জনতাকে আমরা আবারও বলতে চাই, এবং সাধারণ সবার কাছে উদাত্ত আহ্বান, আমরা আগে আমাদের যে জায়গাগুলোতে সমস্যা, আমরা আমাদের সংস্কার চাই। আমরা আমাদের নিরাপত্তা নিজেদের পাশাপাশি প্রশাসন যেগুলোতে গ্যাপ আছে সেই জায়গা থেকে আরও স্ট্রং করার জন্য এইখানে নিয়োগ দেওয়া হোক এবং এই জায়গাগুলো শক্ত করা হোক। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে, যার কারণে রাজশাহী মহানগরের ভিতরে অভ্যন্তরীণ নানা অরাজকতা সৃষ্টি হয়েছে, নানা ধরনের অপকর্মের সৃষ্টি হয়েছে। চুরি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। মানুষ খুন পর্যন্ত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। তো এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে কারণ প্রশাসনের ভিতরে নানা গুরুত্বপূর্ণ পর্যায়ে এখনও অনেক কর্মকর্তারা যারা ছিলেন বিগত স্বৈরাচার সরকারের আমলে, তারা অনেকে চাকরি ছেড়ে চলে গেছেন, অনেকে এখনও চাকরিতে জয়েন করেন নাই। তার কারণে অনেক গুরুত্বপূর্ণ পদ এ পর্যন্ত ফাঁকা রয়েছে, যার কারণে প্রশাসন এখনও ঠিকভাবে কাজ করতে পারছেন না, এবং প্রশাসন এখন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না। এবং প্রশাসন এখনও এই ভূমিকা থাকার কারণে সাধারণ জনগণ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকালকেও রাজশাহীতে তালামারিতে একজন তরুণীকে কেন্দ্র করে একটা হত্যা হয়েছে, এবং এই জিনিসগুলো রাজশাহী মহানগরের বিভিন্ন জায়গাতে হয়ে আসছে, এবং রাজশাহীর মহানগরের বিভিন্ন সব জায়গার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ পুলিশ সার্ভিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এখনও ফাঁকা। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে, এবং বর্তমান পুলিশ সেভাবে সকল ঘটনার ট্র্যাকেল দিতে পারতেছে না। তো যার দরুন আমরা যদি লক্ষ্য করি, গত পরশুদিন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে একজন মেয়ে নিয়ে
হয়তো বা কোনো একটা সমস্যার কারণে একজন মানুষকে সরাসরি ওখানে হত্যা করে ফেলছে। যদি এখানে ওই রকম পুলিশের মজুদ থাকতো হয়তো বা এরকম ঘটনাটা ঘটতো না। তো বিধায় আমরা যে দাবিটা করব, বাংলাদেশে এরকম অনেক যোগ্য প্রার্থী রয়েছে যারা এখনও বেকার, তাদেরকে এই বাংলাদেশ পুলিশ সার্ভিসে ইনক্লুড করে দেশ ও জাতির সেবা করার সুযোগ দেওয়া হোক, এটা আমাদের প্রত্যাশা। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের অনেকগুলো পদ ফাঁকা থাকার কারণে দেশের চুরি রাহাজানি চাঁদাবাজি এগুলো বৃদ্ধি পাচ্ছে। এর জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনে পর্যাপ্ত পরিমাণ জনবল নিয়োগ করা প্রয়োজন মনে করি। তাহলে হয়তো আমাদের দেশে চাঁদাবাজি, হত্যা, খুন সব কিছু দূর করা সম্ভব হবে।